আপু মানে ব্যাপারটা কি হয়েছে? পেছনে তনু, এই পাশে প্রিয় মালতীর পোস্টার মেহজাবিনের। আমি আপনাদেরকে ছবিটা দেখাই। পাশে প্রিয় মালতীর পোস্টার দিলে তো আমাদের সমস্যা নাই। এই যে এখানে মেহজাবিন নিজের হাতে তনুর চেহারার উপর প্রিয় মালতীর পোস্টারটা মারছে। ওকে, মেহজাবিন নিজে আমরা দেখতে পাচ্ছি। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মানে কিছুক্ষণ আগে ঘটনা ঘটছে, কিছুক্ষণ আগে। এবং এমনও না মানে ওনারা প্রথমে বলতেছে যে এই জায়গাটা ওনারা খেয়ালই করে নাই যে এখানে কি আছে। উনি নাকি পোস্টারটা লাগানোর সময় এটা খেয়াল করে নাই কি আছে, কিন্তু আমরা এসে এটা তোলা না পর্যন্ত ওনারা কিন্তু নিজের থেকে পোস্টারটা তুলে নাই। আমাকে এবং আমাদের কয়েকজনকে তুলতে দেখে আমরা যখন রাগান্বিত তারা বুঝতে পারতেছে, তখন ওনারা এসে সাবান ব্রাশ নিয়ে এটা তোলা শুরু করছে এবং আমাদেরকে সরি বলা শুরু করছে। এবং আমরা তখন বলছি যে এই সরি, এটা তো সরি বলার কিছু না, আপনারা এটা কোন উদ্দেশ্যে লাগাইছেন? একটা অ্যান্টি রেপ পোস্টার, একটা গ্রাফিটির উপর কিভাবে একটা সিনেমার পোস্টার লাগান? তখন ওনারা বলে যে এই সিনেমাটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড একটা সিনেমা। কোন সোশ্যাল অ্যাওয়ারনেস আসলে অ্যান্টি রেপ গ্রাফিটির উপর আটকানো যায়? এবং এটা হচ্ছে তনুর রিলেটেড। আপনারা জানেন যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে এই ধর্ষণের ঘটনাটা সংঘটিত হয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে গাড়ির স্পিড বাড়ায় দিলে পর্যন্ত কেস খায়, সেখানে একটা মেয়ে ধর্ষণ হয়ে গেলে এখানে কি আর্মির সম্পৃক্ততা নাই? অবশ্যই আছে। এবং আর্মির কুকর্ম নিয়ে কিংবা যারা হায়ার পজিশন অস্ত্রধারী মানুষকে নিয়ে কথা বলার সাহস আমাদের তো হয় না। তাও আমরা গুটি কয়েকজন মানুষ, আমরা যখন রাস্তায় মানে নেমে এগুলো নিয়ে লেখার চেষ্টা করতেছি, ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা অন্যান্য শিল্পাঙ্গনের মানুষজনের উচিত এগুলোকে প্রিজার্ভ করা। অবশ্যই আর্টিস্টদের পাশে দাঁড়ানো উচিত। সেখানে অভিনেত্রী মেহজাবিন নিজের হাতে পোস্টার সাটায় এখন ওনাকে ফোন দেওয়া যখন বলা হচ্ছে আপনি পাবলিকলি সরি বলেন, কারণ উনি লাইভে এটা আটকাইছে, দেশের জনগণ এটা দেখছে। এবং এত সেন্সিটিভ একটা টাইমে যেখানে প্রত্যেকটা রেপ অনেক রেপ ঘটিত হইতেছে, স্পেশালি এই সরকারের পতনের পর থেকে মব কালচার যেভাবে বেড়ে গেছে, যেভাবে এর আগেও রেপ সংঘটিত হয়ে আসছে, সেটার দলিলকে মুছে দেওয়ার জন্য কোনো মানে সিনেমার ক্যাম্পেইন কিভাবে চলে আমরা জানি না। মেহজাবিন বলতেছেন উনি পার্সোনালি সরি বলবেন আমাদেরকে, উনি নাকি ক্যামেরার সামনে সরি বলবেন না। আমার মনে হয় উনি পাবলিকলি সরি বললে ওনার জন্য ভালো, ওনার ক্যারিয়ারের জন্য ভালো, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। দেশের জনগণ জানবে যে ফিল্ম স্টার হইলে এসব করা যায়। অবশ্যই, এবং ভুল করছে সে সরি বলবে। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত এটা সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে। এবং আমরা যখন এটা তোলা শুরু করছি, মেহজাবিন সামনে দিয়ে হেঁটে চলে গেছে প্রোটোকল নিয়ে, আমরা আটকাইতে পারি, কারণ আমরা তখন কেবল দুইজন ছিলাম। এবং ওনার লাইন প্রডিউসাররা কথা বলতেছে, ওনার লাইন প্রডিউসারের তো ফেস ভ্যালু ওনার মতো না, ওনার লাইন প্রডিউসাররা কেন এখানে? এবং এটা লাইন প্রডিউসার লাগায়ও নাই পোস্টারটা, তাই না? মেহজাবিন নিজে লাগাইছে। আপু এখন কি চান? মেহজাবিন সরি বলুক, পাবলিকলি অপরাধটা স্বীকার করুক। এটা একটা অপরাধ, এটা উনি স্বীকার করুক। এটা অনেকের কাছে খুবই তুচ্ছ বিষয় হতে পারে, বাট বিষয়টা তুচ্ছ না। তুচ্ছ না, এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। তনুর ঘটনা সারা বাংলাদেশ জানে, উনিও জানেন, এবং তনুকে উনি চেনেন। এবং উনি বলতে মানে ওনার ভাষ্য মতে উনি নাকি খেয়ালই করে নাই এখানে কি লেখা। আবার ওনার লাইন প্রডিউসারের ভাষ্য মতে এটা নাকি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড সিনেমা। দুটো তো কোলাইড করতেছে কথাটা। অবশ্যই, মানে তনুর শরীরের উপর আমি পোস্টার লাগাবো আর বলবো যে অ্যাওয়ারনেসের সিনেমা, এটা হতেই পারে না। থ্যাংক ইউ।